ওকে সবাই পাগলি বলতো, আর বলতো বান্দ্রি। ছোটবেলায় তো গ্রামের সকলে ওর মা বাবাকে বলেছিল এমন অদ্ভুত জীব ওরা আগে দেখেনি। কি না কি অমঙ্গল হবে, ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে। মেয়েটা খুব কম কথা বলতো, একা একা থাকতো, বাধ্য হতো, আর গ্রামের বাচ্চা আর তাদের মা বাবাদের একটু কথা শুনে মাঝে মাঝে নিভৃতে বসে বসে কাঁদতো। ওর মা ধনলক্ষ্মী তখন ওকে কোলে টেনে নিত, বাসি ভাত দিয়ে ওর পছন্দের মিঠি ভাত আর মুরগির মাংস রান্না করে খাওয়াতো। বন্ধুহীন একা শান্তশিষ্ট মেয়েটার চোখের জল শুকাতো, কান্নার হিক্কা কমতো কিছু সময়ের জন্য, কিন্তু ফের আবার শুনতে হতো খেপি, পাগলি, বান্দ্রি, জানোয়ার, অমঙ্গল। 27শে সেপ্টেম্বর 2003 সালে তেলেঙ্গার ওয়ারাঙ্গাল জেলার কাল্লেদা গ্রামে জন্মগ্রহণ করেন দীপ্তি, একজন দক্ষ ভারতীয় প্যারা অ্যাথলেট। মস্তিষ্কের গঠন ঠিক হয়নি বলে জন্ম থেকে মেয়েটি অন্যদের থেকে আলাদা। কথা বলার ধরন, মতো আদান প্রদানের ধরন, মেশার ধরন সব কিছুই আলাদা। জন্মের সময় মাথাটি খুব ছোট্ট ছিল, কান আর ঠোঁটের গড়নও কিয়ারা, জাহ্নবী, সারা বা দিশার মতো বা আপনার সুস্থ সবল বাচ্চাটির মতো হয়নি। কিন্তু তার মনটা যে একেবারে বালিকাদের মতো এখনও। সে মিশতে চায় কিন্তু সে পারে না, সে বলতে চায় কিন্তু সে পারে না, বন্ধু হতে চায় কিন্তু সে পারে না। যাদেরকে আপন করতে চায় তাদের থেকে নোংরা কথাগুলো শোনে, বিদ্রূপ শোনে, অসহায় হয়ে কাঁদে। সে যা পারে তা আর কেউ করতে পারে না। আর তার সেই গুণটাই 2010 সালে প্রথম আবিষ্কার করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা RDF এর পিটি কোচ বিয়ানী ভেঙ্কটেশ্বরালু। দৌড়ে কি অনায়াসে হারিয়ে দিচ্ছে সুস্থ সবল বাচ্চাদের। কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি তো আঘাত পেতে পেতে নীরব হয়ে গেছে, সে তো কথাই বলতে চায় না কারো সাথে। ধীরে ধীরে বিয়ানী মেয়েটার কাছে আসার চেষ্টা করলেন, তাকে ট্র্যাকে দৌড়ানোর ব্যাপারে বোঝানোর চেষ্টা করলেন। তাও মেয়েটা ভুল করল। 100 মিটার স্টেট লেভেল জিতলেও পদক পেল না। লেন জাম্প মানে নিজের নির্দিষ্ট পথ থেকে বেরিয়ে অন্য প্রতিযোগীর পথে ঢুকে পড়ার জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেল। কিন্তু হাল ছাড়লেন না বিয়ানী। অন্যান্য বাচ্চাদের সাথে ওকে যতটা সম্ভব ট্রেনিং দিতে থাকলেন। হিরে মানিককে কেউ চিনতে পারলে না পারলেও তার দুটি সঠিক জহুরির নজর টানে। 2019 সালে খাম্মাবের স্টেট মিটে মেয়েটির নজর পড়ল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রামেশের। তিনি মেয়েটির বাড়িতে এলেন, বাবা যোধাগিরি ও মা ধনলক্ষ্মীকে রাজি করালেন মেয়েকে হায়দ্রাবাদের সাই সেন্টারে পাঠাতে তার ট্রেনিংয়ের জন্য। লড়াইটা সহজ ছিল না। শুরু হলো একেবারে প্রথম থেকে। হায়দ্রাবাদে যাওয়ার বাস ভাড়ায় যে নেই গরিব কৃষক পরিবারটির কাছে, সে না হয় জোগাড় হলো, কিন্তু মেয়েটির যে সবার মতো নয়। ওকে দৌড়োর বিভিন্ন ট্যাকটিক্স, প্রতিযোগিতার দিকে নজর রাখা, ফোকাস রাখা ইত্যাদি বহু ব্যাপার বোঝানো ছিল বড় কঠিন কাজ। ওর কোচেরা, সহপাঠীরাও ওর পাশে দাঁড়ালো। ধীরে ধীরে মেয়েটি সহজ হলো, তারপর শিখতে থাকলো। মন, মাথা, শরীর নিংড়ে শিখতে থাকলো, জড়িয়ে ঝাপটে নিতে থাকলো তার ভালো লাগার, তার বাঁচার, পেট ভরার এবং কি জানি হয়তো প্রতিশোধের অবলম্বনটাই হলো তার দৌড়। দিন স্টেডিয়ামে নিজের মনে প্র্যাকটিস করছিল মেয়েটি। দূর থেকে তাকে দেখছিলেন পুল্লেলা গোপীচাঁদ, ভারতের ব্যাডমিন্টন কোচ। মুগ্ধ বিষয়ে বেশ কিছুক্ষণ মেয়েটিকে দেখে উনি ডাকলেন কোচ রমেশকে। জানলেন মেয়েটি নাকি কখনো ক্লান্তির কথা বলে না, খিদের কথাও বলে না, ব্যথা বা পরিশ্রমের কথাও বলে না। সে শুধু তার অপরিণত মস্তিষ্ককে যতটা সম্ভব কাজে লাগিয়ে কোচের কথা শুনতে চায়, বুঝতে চায়, ট্র্যাকে সেগুলো কাজে লাগাতে চায়। সে শুধু দৌড়ে যায়। তারপর অনেক কাঠখড় পড়িয়ে গোপীচাঁদ মায়ত্রা ফাউন্ডেশন মেয়েটিকে স্পন্সর শুরু করা হলো। তারপর মেয়েটি দৌড়ালো না, উড়ল, জাস্ট উড়ে গেল ওই বান্দ্রি, পাগলি, জন্তু ইত্যাদি শব্দগুলোকে অনেক নিচে ফেলে সে উড়ল। সব কান্না, সব অসহায়তাকে অনেক পিছনে ফেলে রেখে উড়ল।
তার জেদ আর তার সরল সিধা সোনার মতো দামি বালিকা মনটাতে ভরে করে সে উড়ল। তার মা, বাবা, বোন, তার কোচেদের, তার সহ খেলোয়াড়দের সাথে নিয়ে উড়ল সেই মেয়ে, সোনার মেয়ে। সে আরও উড়বে, মাটিতে পা রেখেই উড়বে। সে যে উঠতে পারে, সে যা পারে আর তা কেউ পারে না। একেবারেই সোনা জয়ের সঙ্গে বিশ্ব রেকর্ডও গড়লেন ভারতের দীপ্তি জীবনজি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের টি-20 বিভাগে চ্যাম্পিয়ন হলেন দীপ্তি। 55.07 সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন দীপ্তি। শুধু তার কোচকে প্রতি লাপে, প্রতি 100 মিটারের পরে হুইসেল বাজিয়ে মনে করাতে হয়, দীপ্তি আরও এক পাক, আরও জোরে দৌড়। দীপ্তি উঠতে থাকে, আলো ছড়াতে থাকে, সোনালি স্বপ্নের আলো। দীপ্তিকে অনেক অনেক অভিনন্দন আর আগামী দিনের শুভকামনা জানাই। তার সাথে শ্রদ্ধাও জানাই তার সব শিক্ষকদের, যাদের ছাড়া এই উড়ান সম্ভব হতো না।